হ্যালো ফ্রেন্ডস, আমি চন্দ্রলেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি বাঁধাকপির কোপ্তা কারি। এর জন্য আমার লাগছে, আমি বাঁধাকপিগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। আমি এখানে মটরের ডাল ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। আমি হালকা গরম জল নিয়ে নিয়েছি। আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেলেই আমি রান্নাটা করব। আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি জিরে বাটা, এখানে আমি কিশমিশ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে ধনে গুঁড়ো আর আদা বাটা নিয়ে নিয়েছি, এখানে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা নিয়েছি, এখানে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে আমি 1/2 চামচ গোলমরিচ বেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা বাটা আছে, এখানে লবণ নিয়ে নিয়েছি। লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দক লবণ ব্যবহার করেছি। এখানে একটুখানি জিরে নিয়ে নিয়েছি, এখানে আমি এলাচ আর দারচিনি থেতো করে নিয়েছি। আমি খুব সামান্য একটু হিং নিয়ে নিয়েছি, এই যে খুব সামান্য একটু হিং নিয়ে নিয়েছি। হিং কিন্তু সবসময় খুব কম ব্যবহার করতে হয়। আমি এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি, আমি সামান্য একটু ঘি নিয়ে নিয়েছি। আমি এবারে যেটা করছি, আমি কড়াইয়ে কিন্তু জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটলে আমি বাঁধাকপিটা একটুখানি ভাপিয়ে নেব। এই যে আমার জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আমি এবারে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটুখানি ভাপিয়ে নেব। সবসময় কিন্তু একঘেয়া বাঁধাকপির তরকারি খেতে ভালো লাগে না, আপনারা কখনো এটা করেও খেতে পারেন। আমি কিন্তু বাঁধাকপিটা 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। বাঁধাকপিটা যতক্ষণ ফুটছে ততক্ষণে আমি ডালটা মিক্সিতে বেটে নিচ্ছি। খুব ভালো মতো বেটে নেব এবং তারপরে এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। আমি কিন্তু বাটার সময় কোনো জল দিচ্ছি না। এই যে আমার ডালটা কিন্তু বাটা হয়ে গেল। এবারে আমি এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব, একদম হালকা না হয়ে যাওয়া পর্যন্ত। আমার কিন্তু বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেল। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি, নামিয়ে ছেঁকে ঠান্ডা করে নিচ্ছি। এই যে আমার ডালটা কিন্তু ফেটানো হয়ে গেল, এই যে একদম হালকা হয়ে এসেছে। এবারে আমি বাঁধাকপিটা একটু চটকে নিচ্ছি। এই যে আমি এইভাবে হাত দিয়ে খুব ভালো করে চটকে নেব। এই যে একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এতে বাঁধাকপিটা একদম স্মুথ হয়ে যাবে। আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে এটা করছি। এই যে আমার কড়াই কিন্তু গরম হয়ে গেল। আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো ভাজবার জন্য। এবারে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। এই যে একদম কিন্তু গলে গেল, স্মুথ হয়ে গেল বাঁধাকপিটা। এবারে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু আদা বাটা দিয়ে দিচ্ছি, খুবই সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। কিশমিশ আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এবারে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। যে আমার তেল কিন্তু গরম হয়ে গেল তৈরি কোপ্তাগুলো ভাজার জন্য। এবারে আমি ছোট ছোট কোপ্তার মতন করে ভেজে নিচ্ছি। আমি একটা দিক লাল হয়ে গেলে তারপরে হালকা করে উল্টে দেব। আমি কিন্তু আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। এই যে আমার কোপ্তাগুলো কিন্তু একটা দিক করে ভাজা হয়ে গেছে। এবারে আমি উল্টে দিচ্ছি। আর একটা দিক হয়ে গেলে আমি উঠিয়ে নেব। খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে। কড়াইটা খুব ভালো করে গরম করে নেবেন। আমার ভিডিও দেখবেন,
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি এবারে দেখে নিচ্ছি, আমার এই দিকটাও হয়ে গেল। এবারে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। কোপ্তা কিন্তু সবসময় ভেজে ঢেকে রাখতে হয়, ভেজে তাহলে জিনিসটা নরম হয়। আমি ঢেকে রাখছি। এইভাবে আমি সব কটা কোপ্তা ভেজে নিচ্ছি। এই যে আমার কোপ্তাগুলো কিন্তু সব ভাজা হয়ে গেল। এবারে আমি ঢেকে রাখছি। আমি কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি। আমি হিংটা দিয়ে দিচ্ছি। আমি গোটা জিরে, দারচিনি আর এলাচের থেতো করে রাখা এলাচটা দিয়ে দিচ্ছি। আমি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো জিরে বাটা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। আমি আদা বাটাটা দিয়ে দিলাম। আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি নেড়ে নিচ্ছি ভালো করে। আমি একটু ভেজে নিলাম। এবারে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। একটু নেড়ে নিচ্ছি। আমি গোলমরিচ বাটাটাও দিয়ে দিলাম। আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি এবারে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবারে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদটা দিয়ে দিলাম। এবারে আমি খুব সামান্য একটু জল দিচ্ছি। এই যে খুব সামান্য একটু জল দিচ্ছি, 2 চামচ মতো। এবারে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, কোনো ঢাকা দিচ্ছি না। যে আমার মশলা কিন্তু কষানো হয়ে গেল। এবারে আমি পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে দিচ্ছি। আমি এই যে জল দিয়ে দিচ্ছি, একটু বেশি দিতে হবে যাতে কোপ্তাগুলো এতে ডুবে যায়। আমি 10 মিনিট এবার ফুটিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু মাঝারি রাখছি। এই যে ঝোলটা কিন্তু গাঢ় হয়ে এসেছে। এবারে আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। আমি তেজপাতা দুটো উঠিয়ে নিচ্ছি। এবারে আমি কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। আমি খুব আস্তে করে একটু নেড়ে দিচ্ছি। এই যে কোপ্তাগুলো কিন্তু এরকম ডুবে থাকবে, নাহলে রস ঢুকবে না ভেতরে। আমি 2 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি, নিয়ে নামিয়ে নেব। কোনো ঢাকা দিচ্ছি না। এই যে তৈরি আমার বাঁধাকপির কোপ্তা কারি, সম্পূর্ণ নিরামিষ। এবারে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। আমি 2 মিনিট ঢেকে রাখছি, গ্যাস বন্ধ করে দিলাম। এই যে তৈরি আমার বাঁধাকপির কোপ্তা কারি। আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে। এই যে একদম স্মুথ, ভেতরে কিন্তু রসটাও ঢুকেছে। এভাবে একবার অবশ্যই করে খেয়ে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।